মে দিবস উপলক্ষে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে র্যালি। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী হাসান ওয়ালি এবং ব্রাহ্মণবাড়িয়ায় আছেন উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি প্রথমেই যাচ্ছি ওয়ালির কাছে। আজকে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের এই শ্রমিক সমাবেশ শুরু হবে দুপুর 2টায়। তার আগে এখন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেসব শিল্পীরা রয়েছেন তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা আসলে ইতিমধ্যে যেসব শ্রমিকরা সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন তাদেরকে সঙ্গে নিয়ে তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি করছেন। একটু আগেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়েছে। এখন বিএনপির যে দলীয় সঙ্গীত প্রথম বাংলাদেশ সেই গানটি পরিবেশন করা হচ্ছে। জাসাসের শিল্পীবৃন্দ রয়েছেন। আমরা দেখেছি বিভিন্ন ধরনের শ্রমিকরা কিন্তু সকাল থেকেই এই জায়গাটিতে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে এরই মধ্যে উপস্থিত হয়েছেন। একটু আগেই এই সমাবেশকে সফল করার জন্য যারা কাজ করছেন তার মধ্যে একজন অ্যাডভোকেট শিমুল বিশ্বাস, যিনি এই শ্রমিক দলের সমন্বয়কারী, তিনি বলছিলেন যে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বৃহৎ শ্রমিক সমাবেশ করতে চায় শ্রমিক দল, যার মধ্য দিয়ে আসলে শ্রমিকদের যে বঞ্চনা রয়েছে। 1886 সালের এই দিনে শিকাগো শহরের শ্রমিকরা যে জন্য জীবন দিয়েছিলেন, শ্রমিকদের অধিকার যাতে করে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেটি যাতে করে নিশ্চিত করা যায়। বাংলাদেশে এই পর্যায়ে এসেও এত বছর পরে এসেও যেখানে কর্মঘণ্টা ঠিক নেই, ন্যায্য মূল্য নেই, নানান ধরনের বঞ্চনার মধ্য দিয়ে যেতে হয় শ্রমিকদের, সেসব বঞ্চনা যাতে করে শেষ হয় তার জন্য আজকে শ্রমিক দলের এই সমাবেশ থেকে 12 দফা দাবি উত্থাপন করা হবে। যেখানে সরকারি যেসব পাটকল চিনিকল রয়েছে সেগুলো খুলে দেওয়ার দাবি জানানো হবে। একই সঙ্গে ন্যায্য মূল্য যাতে করে দেওয়া হয়, পারিশ্রমিক যাতে দেওয়া হয় সেই দাবি জানানো হবে। তারা বলছেন যে বিগত 16 বছরে আসলে ট্রেড ইউনিয়ন করতে দেয় নাই আওয়ামী ফ্যাসিস্ট সরকার, শ্রমিকদের সংগঠিত হতে দেয়নি। সেসব নিয়ে আগামী দিনে কিভাবে তারা সংগঠিত হতে পারে তা নিয়ে আজকের শ্রমিক সমাবেশ থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুপুরের দিক নির্দেশনা দেবেন শ্রমিকদের। শ্রমিক দলের নেতাকর্মীরা আসলে কিন্তু সেজন্য দারুণভাবে তারা উজ্জীবিত। আজকে সারা দিবসে মে দিবসে নানান ধরনের প্রোগ্রাম চলছে, অনুষ্ঠান চলছে। এই মুহূর্তে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে সহকর্মী উজ্জ্বল। মহান মে দিবস এবং আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন শ্রমিক সংগঠন পক্ষ থেকে কিন্তু র্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চ ময়দানে এখানে কিন্তু একটি সভা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র টিইউসি উদ্যোগে কিন্তু এখানে একটি সমাবেশ অনুষ্ঠিত। এখানে শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। তারা বলছেন যে দৈনিক যে 8 ঘন্টার এই যে দায়িত্ব পালন, অর্থাৎ 8 ঘন্টা শ্রম ঘন্টার দায়িত্ব পালনের ক্ষেত্রে 1986 সালে যে আমেরিকার শিকাগো শহরে যে হেমার্কেটে সেদিন দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে যে আন্দোলনটি হয়েছিল সেখানে 8 থেকে 10 জন শ্রমিক পুলিশের গুলিতে মারা গিয়েছিল। তাদেরকে স্মরণ করে কিন্তু এখানে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং বলছেন যে বাংলাদেশের সর্বক্ষেত্রে যেন 8 ঘন্টা কর্মঘণ্টা শ্রম ন্যায্য মূল্য যে দাবি করা হচ্ছে সেটি যেন বাস্তবায়ন করা হয়। 8 ঘন্টার যে কাজের দাবি সেটি কিন্তু বাস্তবায়ন করার দাবিতে কিন্তু এখানে তারা সমাবেশ করছেন। পাশাপাশি এখানে আমরা লক্ষ্য করছি নির্মাণ শ্রমিক, রিক্সা শ্রমিকের পক্ষ থেকেও একাধিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেসব সমাবেশে কিন্তু একই দাবি তোলা হচ্ছে, অর্থাৎ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে যে দাবিগুলো সেটি কিন্তু এখনো বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু এখানে তারা কিন্তু আন্দোলনের মাধ্যমে মুহুর্মুহু স্লোগানের মাধ্যমে তারা কিন্তু সেটি প্রতিবাদ জানাচ্ছেন। এবং সকাল থেকে আমরা লক্ষ্য করছি ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারি কলেজ থেকে কিন্তু একটি র্যালি বেরিয়েছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাঙ্কের পাড় থেকে একাধিক র্যালি বেরিয়েছে এবং তারা কিন্তু 8 ঘন্টার কাজের দাবি পাশাপাশি শ্রমিকের ন্যায্য মজুরি প্রদানের লক্ষ্যে কিন্তু তারা এই আন্দোলনের মধ্যে কিন্তু দাবিটি জানিয়েছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো বাস্তবায়ন না হবে, শ্রমিকের ন্যায্য অধিকার বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের মে দিবসের যে আন্দোলন সেটি অব্যাহত থাকবে। তবে সার্বিকভাবে ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্ত মঞ্চ ময়দান থেকে এইটুকু ছিল আমার কাছে শ্রম দিবসের আন্দোলনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানী ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে।